মাটির নিচে পুঁতে রাখা টাকার পাহাড় একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি নগদ। আর সেই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, গরিব খেটে খাওয়া মানুষের রক্ত জল করা টাকা আত্মসাৎ করে গুপ্তধনের মতো লুকিয়ে রাখা হয়েছিল। বছরের পর বছর সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে বলেও অভিযোগ। সেই টাকারই হদিশ মিলছে এখন মাটির তলা থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় আবাস যোজনার কাটমানি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। গ্রেপ্তার হওয়া বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে এবার সরব হলেন স্থানীয় বাসিন্দারাও। বৃহস্পতিবার চেয়ারম্যানের বাড়ির কাছেই বাটলডাঙ্গা এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাদের অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে কাটমানি হিসেবে তোলা হয়েছে এবং সেই টাকায় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয়দের দাবি, মঙ্গলবার ভোররাতে এবং বুধবার দুপুরে দুই পৃথক জায়গা থেকে যে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে তা আদতে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে আদায় করা কাটমানির টাকা। অভিযোগ উঠেছে, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু গরিব পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই চক্রের সঙ্গে পুরসভার একাধিক কাউন্সিলর ও পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য জড়িত ছিলেন বলেও দাবি বিক্ষোভকারীদের। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। এখন পাট বাগানে ফেলতেছে, টাকা রাখার জায়গা পাচ্ছে না। এখন পাট বাগানে, কচু বাগানে, তেরকোলের তলায় এইভাবে রেখে আমাদের সর্বনাশ করেছে। আমাদের মানে এত কষ্ট দিয়েছে তার কল্পনা করা যায় না। দীপঙ্কর ভট্টাচার্য আমাদের বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, আর তার সাঙ্গপাঙ্গরা, এর মাথায় বিধায়করা আছে, তার উপরে বিধায়করা আছে। অভিযোগকারী জিন্নাতা বিবি, তিনি কি বলছেন শুনবো। আমাদের টাকা তো চুরি করে নিয়েছে ওই সরকার। চেয়ারম্যান ঘরের টাকা জমা দিলাম আমরা, আমাদের ঘর দেয়নি। সেই টাকা আমাদের ভোটের পরে ঘর দেবে বলেছে আমার, তাই সে ঘর দেয়নি আমাদের। এই টাকাগুলো আমাদের, যে টাকাগুলো কে ছিল আমার ছিল, আমরা তো কি করবো? জমা হয়েছে সেই টাকা, যাদের যাদের টাকা আমাদের উচ্চরিত টাকা, আমাদেরই টাকা। হ্যাঁ, ওই জন্য বিক্ষোভ আছে। আমাদের গরিব মানুষেরা বিশাল কষ্ট করে টাকা দিচ্ছি, সুদ করে টাকা দিচ্ছি আমরা, সুদ করে টাকা দিচ্ছি। আমার ছেলে কানা হয়েছে, তাও আমি টাকা দিচ্ছি, তাই কষ্ট ঝালে আমার কাছে টাকা ফেরত দেয়নি। সব টাকাগুলো আমরা ফেরত চাই। আমার ঘরও দেয়নি, আমার একটা কিচ্ছু দেয়নি। আমার টাকা আমি 25,000 দিচ্ছি, আর আগেবার 10,000 দিলাম, সেখান থেকে কোনো ঘর দেয়নি আমার। সে ঘর হয়তো কিছু কি করে বলতে পারবো না। আমার ঘরে বাড়ি গিয়ে দেখো, আমার পেপার তোলাই থাকি আমি। বিক্ষোভে সামিল হওয়া স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহু বছর ধরে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বিভিন্ন জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছেন, কিন্তু ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছে। অনেকেই টাকা দিয়েও ঘর পাননি। সেই অর্থই পরে নগদ আকারে লুকিয়ে রাখা হয়েছিল বলে তাদের অভিযোগ। এক অভিযোগকারী কি বলছেন শুনুন। একার দ্বারাই সম্ভব না এটা। তাও চেয়ারম্যানে অনেক পেশো আছে, ওর বডিগার্ড আছে, যারা সবজি বিক্রি করতো তাদের কিছু ছিল না। বুড়ো হরফে ফিরোজ, সিরাজ আহমেদ, ও সিভিক পুলিশ কাজ করে। ও মানুষকে, আমাদের গ্রামে থেকে মানুষের উপকারের বদলে মানুষকে টর্চার করতো। যখন তখন বলতো তোকে গ্যারেজ করবো, আমাকে না বলে ভোটের আগের দিন গ্যারেজ করে দিয়েছে। আমাকে পাইনি, আমার বাবা জেল কেটে আসলো 3 দিন, এখনো সে কেসটা এখনো চলছে। আমরা চাই সুস্থ আমরা যে টাকাগুলো পাওয়া গেছে সেইগুলোই মানুষের টাকা, আমাদের গরিব মানুষের টাকা। আমরা সবাই গরিব মানুষের টাকা, যাদের যাদের টাকা নেওয়া হয়েছে তাদেরকে উপযুক্ত স্বরূপ তাদের টাকাগুলো ফেরত দেবো। আমরা এটা চাই। এই আবাস যোজনার দুর্নীতিমূলক যে টাকাগুলো পাট বাগানে পাওয়া গেছে, আম বাগানে পাওয়া গেছে, কম্পিউটার সেন্টারে পাওয়া গেছে, সেই টাকাগুলো আমরা ফেরত চাই। অভিযোগকারী আবুল কালাম গাজী, তিনি কি বলছেন শুনবো। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের সব টাকা মেরি কেটে নিয়েছে, আমরা জানতাম না। আমরা কিন্তু এই পরশুদিন থেকে আমরা সব জানতে পারছি যে চেয়ারম্যান কীভাবে চুরি করিস, কীভাবে কী করিছে, সব আমরা জানতে পারছি। কিন্তু আমরা তো ছোটো হয়ে গেছি। আমি একটা ঘরের টাকা জমা দিই 40,000, আমার ঘর আসেনি, আমার টাকা উঠতেছে, আমার নামে টাকা ঢুকতেছে। এইবার হঠাৎ চেয়ারম্যান এসে বললো, এই তোর নামে টাকা ঢুকিয়ে টাকা তুলতে হবে। আমি বললাম আমার এখনো ঘরের কাজ হলো না, আমি টাকা তোলো মানে? বললো টাকা তুলবি কিনা বলো। আমি বললাম না। এইবার রাত্রি এসে আমার বাড়ি পুলিশ নিয়ে হামলা, আমারে ধরিয়ে নিয়ে গেল। গিয়ে আমার বাধ্য হয়ে আমার সেই
কাগজে আমার সই করতে হলো। এইভাবে টাকা পয়সা নিয়েছে। টাকা নিয়ে আমার শুধু একা না, প্রত্যেকের, আমাদের এই গ্রামের প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে এই রকম দুর্নীতি করেছে। আমরা কিন্তু মানে এই পুলিশের ভয়তে আমরা কিছু করতে পারতাম না। আমরা যে তারা যদি কোনো কথা বলি, পুলিশ দিয়ে হেনস্থা করাবে, পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, এই ভয়তে আমরা এতদিন বসেছিলাম, আমরা কিচ্ছু বলিনি। আমরা এখন চাইছি আমাদের ন্যায্য টাকাটা ফেরত চাই। আমাদের যে গরিব মানুষের টাকা, আমরা টাকাটা ফেরত চাই অবিলম্বে। আমরা কোনো দেরি করবো না, অবিলম্বে টাকাটা ফেরত চাই। উন্নয়ন তো হয়নি, উন্নয়ন বাগানের মধ্যে হয়েছে। ওই বাগানের মধ্যে 7-8 জন টাকা এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে। সব টাকা তো পুলিশ নিয়ে যেতে পারেনি। এখানে আরও লোকের কাছে এখনো টাকা আছে, সেটা তদন্ত করুক পুলিশ। এদিন বিক্ষোভকারীরা সরাসরি দীপঙ্কর ভট্টাচার্যের কঠোর শাস্তির দাবি তোলেন। তাদের বক্তব্য, গরিব খেটে খাওয়া মানুষের রক্ত জল করা টাকা আত্মসাৎ করে গুপ্তধনের মতো মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর এক অভিযোগকারী শহীদুল ইসলাম কি বলছেন শুনব। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই জন্য, কারণ এটা জনরোষ, মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ। এই এলাকার সমস্ত গরিব মানুষের কাছে, খেটে খাওয়া মানুষ যারা দৈনন্দিন কাজ না করলে খাওয়া হয় না, এমন গরিব মানুষের কাছে রক্তচোষা পয়সা কাটমানির নাম করে, ঘরের নাম করে আত্মসাৎ করেছে এই দীপঙ্কর ভট্টাচার্য, যাকে চোর হিসেবে প্রমাণিত হয়েছে। ত্রিফল চোর, টাকা চোর, লুঙ্গি চোর, কোনো চুরি তার বাদ নেই। গয়নাগাটি চোর। এই সাধারণ মানুষের টাকা দ্রুত সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, বর্তমান সরকার এই সাধারণ গরিব মানুষের টাকাগুলো, কাটমানির টাকাগুলো ফেরত দিক, অবিলম্বে ফেরত দিক। এবং অবিলম্বে তার সাথে, চেয়ারম্যানের সাথে যারা যারা যুক্ত, এই অন্যায় কাজে যারা সহযোগিতা করেছে, পরোক্ষ প্রত্যক্ষ, প্রত্যেকের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এই জন্য আজকে এখানের মা বোনেরা এখানে দাঁড়িয়েছে। গ্রামে অসংখ্য নিরীহ মানুষ তারা আজকে বিক্ষোভে সামিল হয়েছে। আমাদের এক দফা এক দাবি, চেয়ারম্যানের উপযুক্ত শাস্তি চাই এবং এই গরিব মানুষের কাটমানির টাকা, ঘরের টাকা, আবাস যোজনা ঘরের টাকা ফেরত চাই। এবং হ্যাঁ বলেন। হ্যাঁ 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 আসলে এই ত্রিফলগুলো কখন দেওয়া হয় এটাকে বুঝতে হবে। যখন এলাকা ক্ষতিগ্রস্ত হয়, কোনো মহামারীতে অথবা প্রাকৃতিক দুর্যোগে, তখন এই ত্রিফলগুলো দেওয়া হয়। কিন্তু এই ত্রিফলগুলো তখন জনগণের হাতে এরা দেয় না। এরা কি করে, ঠিক ইলেকশন সামনে আসলে ভোটের আগের রাত্রে মানুষের বাড়িতে থেকে ভোট নেওয়ার জন্য, ভোট আত্মসাৎ করার জন্য, বলা যেতে পারে ভোট চুরি, এটাও একটা ভোট চুরির অংশ। এটা করার জন্য ঠিক ভোটের আগের রাত্রে এই ত্রিফলগুলো দেয়। এই জন্য ত্রিফলের রং এখনো চটিনি, ত্রিফলগুলো এখনো টাটকা আছে, কারণ এগুলো ভোটে খুব সম্প্রতি দিয়েছে। বাগান থেকে তো পাওয়া যাবে, কারণ এত গরিবের টাকা তাদের ঘরে রাখার জায়গা নেই। গরিবের হক মারলে সেই হক তারা ভোগ করতে পারে না, এটাই তার বাস্তব উজ্জ্বল প্রমাণ। এই জন্য বাধ্য হয়ে সেই টাকাগুলো তারা সরাতে বাধ্য হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।